নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি এই জবা ফুল গাছগুলোকে রিপোর্টিং করব একদম দামি দামি টব ছাড়াই। আর কিভাবে এই গাছগুলোকে রিপোর্টিং করব কিসের মধ্যে, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে যতগুলো জবা ফুলের গাছ দেখছো, প্রত্যেকটা গাছ কিন্তু আমি একদম ছোট ছোট ডাল থেকে নিজেই চারা তৈরি করেছি। আর এখানে কিন্তু মোট 7টা জবা ফুলের গাছ রয়েছে। আর 7টা গাছের মধ্যে 6টা প্রজাতির জবা ফুলের গাছ এখানে রয়েছে, মানে 6টা কালারের ফুল ফোটে। আর প্রত্যেকটা গাছের পাতাগুলো দেখো সম্পূর্ণ কিন্তু আলাদা। এই গাছের পাতাটা দেখো, আর গাছগুলো কিন্তু এখানে অনেক বড় বড় হয়ে গিয়েছে, আর কত ছোট ছোট জায়গার মধ্যে রয়েছে। আর এই গাছে দেখো কুঁড়ি চলে এসেছে। তাই আজকের এই গাছগুলোকে সব রিপোর্টিং করে দেবো একসঙ্গেই। আর এই গাছের পাতাটা দেখো, আর এই গাছের পাতাটা কিন্তু একই, এই দুটো কিন্তু একই কালারের ফুল ফোটে গাছ। আর এই গাছগুলোকে আমি কিন্তু আজকে বসাবো এই বাতিল জায়গাগুলোর মধ্যে। এইগুলো কিন্তু আমরা ফেলে দিই বাড়িতে ব্যবহার করার পরে, আমি না ফেলে এর মধ্যেই গাছগুলোকে কিন্তু আজকের বসাবো। এর মধ্যেও কিন্তু গাছ খুব ভালো হয়। আর গাছগুলো বসানোর আগে আমি মাটিটাকে রেডি করে নেব। আর এইটা কিন্তু বাগানেরই পুরনো মাটি, রোদে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। আর এই গামলার মধ্যে নিয়েছি চা পাতা সার। এই মুহূর্তে আমার কাছে 1 বছরের পুরনো গোবর সার নেই, তাই আমি এখানে চা পাতা সার নিয়েছি। আর এইগুলো কিন্তু ব্যবহার করা চা পাতা, এগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে রোদ্দুরের মধ্যে শুকনো করে রেখেছিলাম। এটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো নিমখোল। নিমখোলটা দিচ্ছি যাতে না মাটির মধ্যে কোনো ফাঙ্গাস লাগে। এখানে দেখো নিমখোল আমি কিন্তু অনেকটাই দিলাম। এবারে এইগুলোকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। আর আমি কিন্তু ছাদ বাগান করি যতটা কম খরচে করা যায়। আমি কিন্তু বেশিরভাগ গাছই নিজেই প্লাস্টিক দিয়ে গ্রো ব্যাগ বানিয়ে তার মধ্যে গাছ বসাই, বা বস্তা দিয়ে গ্রো ব্যাগ বানিয়ে কিন্তু তার মধ্যে গাছ বসাই। এছাড়া ছোট ছোট কৌটো, তারপরে ভাঙা বালতি, গামলা, এগুলোর মধ্যে কিন্তু গাছ বসাই। এখানে কিন্তু মাটিটা আমার মেশানো হয়ে গিয়েছে। এবারে এই কৌটোগুলোর মধ্যে আমি কিন্তু প্রথমে একটু একটু করে দিয়ে দেবো বালি চালা যে নুড়িটা হয়, সেই নুড়িগুলো কিছুটা করে দিয়ে দেবো। আর প্রত্যেকটা কৌটোর তলায় কিন্তু ছিদ্র করা রয়েছে, যাতে খুব সহজেই ছিদ্র থেকে জলটা বেরিয়ে যায়। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো শুকনো সবজির খোসা। প্রত্যেকটার মধ্যেই কিন্তু কিছুটা করে শুকনো সবজির খোসা দিয়ে দেবো, তাহলে এখানে মাটিটা আমার অনেকটাই কম লাগবে। আর এই কৌটোগুলো কিন্তু অনেকটাই হালকাও হবে। আর এই কৌটোগুলোর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি কিন্তু মিষ্টির কৌটো নিয়েছি, তারপরে 5 লিটারের যে জলের জারগুলো হয় সেই জার কেটে নিয়েছি। আর প্রত্যেকটার মধ্যে দেখো আমি কিন্তু কিছুটা করে শুকনো সবজির খোসা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে মাটি দিয়ে দেবো। আর এই যে চা পাতাগুলো ডেলা ডেলা হয়েছিল, সেইগুলোকে প্রথমে এই তলায় দিয়ে দিচ্ছি। এর ওপরে এই গুঁড়ো মাটিটাকে দেবো। যেগুলো ডেলাগুলো ছিল প্রত্যেকটার মধ্যে কিছুটা করে দিয়ে দিলাম। আর এবারে এই মাটিগুলো এর মধ্যে দিয়ে দিই। পুরো কিন্তু ভর্তি করব না, দেখো এখানে আমি কিন্তু প্রত্যেকটার মধ্যে হাফটা করে মাটি দিয়েছি। গাছ বসানোর পরে আবার যদি সাইড দিয়ে মাটি দেওয়ার প্রয়োজন হয় মাটি দেব। আর যতটা মাটি তৈরি করেছি এখনও কিন্তু কিছুটা মাটি বেশি রয়েছে, এইগুলো আবার গাছ বসানোর পরে সাইড দিয়ে দিয়ে দেবো। আর এবারে এই গাছগুলোকে আমি কিন্তু এর মধ্যে বসিয়ে দেবো। তার আগে একটা একটা করে গাছ বের করব, করে এর মধ্যে বসাবো। আর এই প্লাস্টিক কৌটো বা জায়গাগুলোর মধ্যেও কিন্তু গাছ খুব ভালো হয়। আমার আরও জবা গাছ কিন্তু এরকম কৌটোগুলোর মধ্যে রয়েছে, তার মধ্যে ফুলও ফুটছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর এই গাছটা দেখো কত শিকড় হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এই গাছের মাটিগুলোকে কিন্তু ছাড়াবো না। এখানে দেখো আমি একটু মাটিটা হাত দিয়ে চেপে দিলাম, দিয়ে এইখানেই এরকম বসিয়ে দেব। দিয়ে এবার সাইড দিয়ে ওই যে মাটিটা বেশি হয়েছে কিছুটা মাটি দিয়ে দেবো। আর যেহেতু আমি নিচে শুকনো সবজির খোসা দিয়েছি, পরে কিন্তু জল দিতে দিতে কিন্তু মাটি অনেকটা বসে যাবে। এরকমভাবে এই গাছগুলোকেও বের করে সব বসিয়ে দেবো এগুলোর মধ্যে, ওই একই রকমভাবে। এখানে দেখো প্রত্যেকটা গাছ আমি কিন্তু বের করে ওরকম মাটি না ছাড়িয়ে সব মাটির সমেতই বসিয়ে দিয়েছি প্রত্যেকটার মধ্যে। আর এবারে এই গাছগুলোতে আমি কিন্তু জল দিয়ে দেবো। আর যে কোনো গাছ কিন্তু একদম ছোট অবস্থায় ছোট জায়গার মধ্যে দেওয়াই উচিত, তাহলে গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। আর আমরা যদি একদম ছোট ছোট চারা গাছ যদি একেবারে বড় জায়গার মধ্যে বসিয়ে দিই, তখন কিন্তু কিছু কিছু গাছের গোড়ায় জল জমে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর এখানে দেখো প্রত্যেকটা গাছে আমি জল দিয়ে দিয়েছি। আর এই গাছগুলোকে কিন্তু এখন আমি 2 দিন ছায়ার মধ্যে রাখবো, যেহেতু গাছগুলো ওই ছোটো ছোটো কৌটোগুলোর মধ্যে থেকে বের করার সময় কিন্তু দুটো একটা শিকড় কেটে গিয়েছে, তাই আমি এখন 2 দিন ছায়ার মধ্যে রাখবো, তারপরে রোদ্দুরের মধ্যে বের করব। আর এই গাছগুলোকে এবার আমি সাইডে করে দেব।
আর এই জবা ফুলের গাছ কিন্তু ডাল থেকে খুব সহজেই কিন্তু তৈরি করা যায়, শুধু দেশি জবা নয়। এখানে আমার এই যে গাছগুলো রয়েছে এখানে কিন্তু শুধু দেশি জবা নেই, বিভিন্ন রকমের ভ্যারাইটি জবা রয়েছে, যখন ফুটবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এই যে 4টে জবা ফুলের গাছ রয়েছে এই গাছগুলোও কিন্তু আমি একদম ছোট ছোট ডাল থেকে করেছিলাম। এই গাছগুলোতে কিন্তু এখন ফুলও ফুটছে, আর যখন ফুল ফোটে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি। এইগুলো এখন চেঞ্জ করবো না, দেখছো এর মধ্যে এখনও অনেকটা মাটি দেওয়া যাবে, তাই এইগুলো এখন এর মধ্যে থাকবে, পরে আবার এইগুলোকে আমি চেঞ্জ করব। আর এই বালির মধ্যে কয়েকদিন আগেই আমি কিন্তু জবা ফুল গাছে 2টো ডাল বসিয়েছিলাম। এই দেখো একটা ডাল একদম শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছে, আর এই ডালটা দেখছি কাঁচা রয়েছে, মাথায় কিন্তু একটা ছোট্ট মতো পাতা রয়েছে কাঁচা। দেখা যাক এইটা হয় কিনা চারা তৈরি। এটা কিন্তু দেশি জবার ডাল। আর এখানে কিন্তু একটা চারা তৈরি হয়েছে, এই বালির মধ্যে আমি ডাল পুঁতেছিলাম অনেকদিন আগেই। আর এটাকে আজকের এখান থেকে বের করে আমি কিন্তু বসিয়ে দেবো মাটির মধ্যে, কারণ এর মধ্যে থাকলে গাছ কিন্তু আর বাড়বে না, কারণ বালির মধ্যে তো কোনো খাবার পাবে না। এই দেখো কত বালি ছিল এর মধ্যে, এই দেখো কত সুন্দর চারা তৈরি হয়েছে, শিকড় হয়ে গিয়েছে। এই চারাটাকে এবারে বসিয়ে দেব। ওই যে চারা গাছগুলো ছিল সেই জায়গায় আমি বসিয়ে দিচ্ছি। কিছুটা মাটি ভরে নিয়েছি, এই লম্বা কৌটোটাই নিলাম, যেহেতু ডালটা দেখছো অনেকটাই লম্বা। দেখো গাছটাকে বসিয়ে দিয়েছি, আর এবারে একটু জলও দিয়ে দিলাম। আর এই গাছটাকে এখন কিন্তু আমি বেশ কিছুদিন কিন্তু ছায়ার মধ্যে রাখবো, কারণ সবে গাছটা বসিয়েছি, এখন একদমই রোদ্দুরের মধ্যে রাখা যাবে না। আর গাছটাকে আমি এখন এই সাইডে এই গাছগুলোর কাছে রেখে দিলাম। আর এতগুলো গাছ দেখো আমি একদম বিনা খরচে তৈরি করে নিলাম, তাও আবার কোনো দামি দামি টব ছাড়াই কিন্তু গাছগুলো সব বসিয়ে দিয়েছি। আর যখন এই গাছগুলো থেকে প্রথম ফুল ফুটবে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একদম ছোট ছোট ডাল থেকে চারা তৈরি করে আর সেই গাছে যখন প্রথম ফুল ফুটবে সেই যে আনন্দটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটা কিন্তু আমরা যারা ছাদ বাগান করি, এরকম ডাল থেকে চারা তৈরি করি, আমরাই কিন্তু শুধু জানি। আর আজ এই পর্যন্ত, টাটা বাই।